জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ নিহত হওয়ার তদন্তের বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপি মহাসচিব তাকে উদ্ধৃতি করে কি বলেছেন সে বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া তিনি জানান, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন। মেহেদি হাসানের রিপোর্ট। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। জুলাই গণঅভ্যুত্থানকালে হাসিনা পালালেও পালাতে পারেনি পুলিশ বাহিনীর অনেক সদস্য। 5 আগস্ট পরবর্তী সময়ে বিক্ষুব্ধ জনতার হাতে প্রাণ গেছে বেশ কয়েকজন পুলিশ সদস্যের। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাইয়ে নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সে অনুযায়ী চলবে। এ বিষয়ে আজ নিজেই মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের মহাসচিব সাহেব কি বলেছেন এক্স্যাক্টলি আমি জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম। তবে এই বিষয়ে আমি ইতিপূর্বে কোনো বক্তব্য দেই নাই। স্থানীয় সরকার মন্ত্রী কেন এমন কথা বলেছেন সে প্রশ্নও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তা আমার রেফারেন্স উনি হয়তো কেন দিলেন আমি জানি না। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সুরক্ষা অধ্যাদেশ জারি হয়েছিল। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় এ সংক্রান্ত একটি দফা ছিল যাতে বিএনপি সই করেছে, স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একটা সুরক্ষা অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে জারি করেছে এবং তার ভিত্তি ছিল জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার একটি দফা। সেই দফাতে আমরা সবাই একমত হয়েছি যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে উচ্চ পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা।